মনে করুন আপনার 8 বছরের সংসার, হঠাৎ করে একটা বাধা বিপত্তি চলে আসলো আর এখন আপনাকে ডিভোর্স দিতে হবে। এই অবস্থা হলে কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করবেন? নিজের সাজানো গোছানো সংসারটাকে মিস করবেন, সংসারের প্রতিদিনের গদবাধা কাজগুলোকে মিস করবেন, নাকি হাজবেন্ডকে মিস করবেন? বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো। গতকাল আমার এক ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, তার 8 বছরের সংসারের ডিভোর্স হয়েছে। তো কথায় কথায় সে অনেক মন খারাপ করে বলতেছে যে আমি অনেক মিস করি, আমার একটা সংসার মিস করি। হাজবেন্ডকে মিস করার চাইতেও সেই সংসারের গদবাধা কাজ, নিজের মন মতো রান্না করা, রান্না করে সবাইকে খাওয়ানো, নিজের সংসার গুছায় রাখা একটা দায়িত্ব, এই জিনিসগুলো এত বেশি মিস করি। মার বাসায় পড়ে আছি লাস্ট 2 বছর, মা রান্না করে, মার দায়িত্ব, তার সংসার, সবকিছুই তার। কেন জানি তার সংসারে থেকে আমি আমার সংসারের সেই দায়িত্ব, কাজ, নিজের একটা সংসার হবে, এই জিনিসটা খুব মিস করি। তো আমার বান্ধবীর কথা শুনে আমি ওকে বলছি যে তোমার এই কথাগুলো আমি কালকে ব্লগে শেয়ার করবো, তুমি খুবই কষ্টের একটা কথা বলছো। ও আমাকে বারবার বলতেছিল আমার হাজবেন্ডকে মিস করার চাইতেও আমরা যে শুক্রবার আসলে রান্না করতে হবে, মজার মজার আইটেম রান্না করতে হবে, সেই শুক্রবার আসলে ভালো কিছু খেতে চাইতো, সেই জিনিসগুলো সে মিস করে। সত্যি কথা বলতে আমার এই বান্ধবী তার সংসার টেকানোর অনেক চেষ্টা করছে। তার একটা বাচ্চা সহ তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, এন্ড এখন আর একটা বিয়ে করে ঠিকই তার বাবা মার বাহিরে ওই মেয়েটাকে নিয়ে সংসার করছে, কিন্তু সে এত বলার পরও তাকে নিয়ে সংসার করেনি। আসলে মাঝে মাঝে মনে সম্পর্কের তিক্ততাগুলো এত বেশি বেড়ে যায় যে ডিভোর্সই মনে হয় আলটিমেট সলিউশন হয়ে যায়। এনিওয়ে, সেই কথাগুলো আপনার সাথে এই কারণে শেয়ার করা, সংসারে কাজ করতে করতে আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, তাই না? কিন্তু এই সংসারের কাজটাই আমাদের এখন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, এই সংসারের কাজটাই এখন আমাদের রুটিন, আমাদের সুখ হয়ে দাঁড়িয়েছে।